আপনি কি জানেন বাংলার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে সময় থেমে যায়। একদম প্রকৃতির কোলে লুকিয়ে আছে একটা স্বর্গ, নাম তার শিমুলতলা। সেই অজানা স্বর্গের খোঁজেই আজকে আমরা রওনা দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন যে আপনারা কবে গেছেন শিমুলতলা। চলুন শুরু করি। গুড মর্নিং ফ্রম মধুপুর। আজকে আমরা যাচ্ছি শিমুলতলা। মধুপুর থেকে কি করছে শিমুলতলা গাড়ি চলে আসছে। আজকে আমাদের গন্তব্য বিহারের ছোট্ট এবং অতি সুন্দর একটি হিল স্টেশন শিমুলতলা। গাড়িতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এবং এর দূরত্ব 50 কিলোমিটার। শিমুলতলা যাওয়ার পথে আমরা দেখে নেব মধুপুরের ছোট্ট একটি সুন্দর পাহাড়, বড়ই পাহাড়। পলাশ নিয়েছি, এই যে পলাশ, দারুণ দারুণ। শুধু দেখো পলাশ। পুরুলিয়ায় পাইনি তো কী হয়েছে, শিমুলতলা যাওয়ার পথে এই রকম পলাশ, চারিদিকে পলাশ। এই হচ্ছে পাত্র নদী। বুড়ই পাহাড় যাওয়ার পথে এটা পড়বে, এটা তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে বুড়ই পাহাড়, আর সামনে সামনে একটা জলাশয়, যেই জলাশয়ে স্নান করে উপরে মন্দির আছে, বুড়ই মাতার মন্দির। বুড়ই মাতাকে পুজো দেয়। বুড়েশ্বরী মাতার দর্শন করব। এ হচ্ছে বুড়েশ্বরী মাতার মন্দির। কত সুন্দর জায়গা। খুব সুন্দর। কোথায় থাকবেন মধুপুর? পুরো জায়গাটা একটা সিনেমাটিক জায়গা। বুড়ই পাহাড়ের একবার ল্যান্ডস্কেপটা দেখো। সত্যি সত্যি অপূর্ব। ছোট হলেও অতীব সুন্দর। তোমরা আসো, মধুপুর ঘুরতে আসলে এই জায়গাটাকে একেবারে মিস করবে না। পথে যেতে যেতে চারিদিকে দেখা যায় ছোট ছোট পাহাড় আর ঘন জঙ্গল আর গ্রাম বাংলার শান্ত পরিবেশ। এই রাস্তার ড্রাইভটা যেন এক আলাদা অনুভূতি। এটা হচ্ছে লাহাবন স্টেশন, এরপরে শিমুলতলা। শিমুলতলা স্টেশন। ধীরে ধীরে পৌঁছে গেলাম শিমুলতলা। আমরা গাড়ি নিয়ে এসেছি, আমরা মধুপুর থেকে জার্নিটা স্টার্ট করেছি, গাড়ি নিয়ে এসেছি। তোমরা যদি মনে করো হাওড়া থেকে তোমরা আসতে পারো, হাওড়া থেকে সব থেকে ভালো ট্রেন হচ্ছে মোকাম্মা এক্সপ্রেস। মোকাম্মা এক্সপ্রেস ধরে তোমরা শিমুলতলাতে একদম ভোর ভোর নেমে যাবে। নেমে তারপরে তোমরা স্টার্ট করতে পারো শিমুলতলা। চলো আজকে দেখাবো শিমুলতলার সমস্ত জায়গা। এই শিমুলতলা স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো টোটো সমস্ত কিছুই পাবে। এখান থেকে টোটো বা অটো নিয়ে তোমরা পুরো শিমুলতলাটা করতে পারো। দেখাবো, যাবো এখন শিমুলতলায় সমস্ত কিছু দেখতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই জায়গাটি একসময় ব্রিটিশদের হিল স্টেশন ছিল, তাই এখানে এখনো দেখা যায় অনেক পুরনো বাড়ি আর পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা সুন্দর পথ। এই হচ্ছে শিমুলতলা। এটা একটা বাঙালি বাড়ি, কার বাড়ি নাম জানি না, পুরো এখন বন্ধ। এরকম শিমুলতলাতে এরকম অনেক বাড়ি আছে। শিমুলতলার প্রকৃতি সত্যি অসাধারণ। ছোট ছোট পাহাড় আর লাল মাটির রাস্তা আর ঘন জঙ্গলের মাঝে এই জায়গা যেন একদম
অন্যরকম শান্তির অনুভূতি এনে দেয়। আমাদের প্রাক্তন বিচারপতি সমরেশ সেনের বাড়ি, বাড়িটা এখনও বন্ধ আছে, হয়তো মাঝে মাঝে উনি আসেন। রক্ষণাবেক্ষণের অভাব আছে। এরকম অনেক বাঙালির বাড়ি এখানে রয়েছে এই শিমুলতলাতে। এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি, ভগ্নপ্রায়, কিন্তু তাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ হচ্ছে শিমুলতলা রাজবাড়ি। শোনা যায় এই রাজবাড়িতেই সম্প্রতি দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমা শুটিং হয়েছিল, এবং এখানে এসে জানতে পারি যে এখানে নাকি ৮০তেও আসিও না ছবির শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। বলতেই থমকে গেলাম, ভেবেছিলাম যেতে পারবো ওই পর্যন্ত, কিন্তু না, এইখানেই সব শেষ। রাজবাড়ির সিঁড়ি এখানেই শেষ। এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি। এই সেই পুকুর, যে পুকুরে রানীমা স্নান করতেন। আর এই পুকুরের আর একটা বিশেষ দিক আছে। শোনা যায় যে ৮০তে আসিও না ছবিতে যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, তিনি এই পুকুরেই ডুব দেওয়ার পরে ইয়ং হয়ে গেছিলেন। এই হচ্ছে সেই বিখ্যাত পুকুর। আমরা এখন চলে এসেছি শিমুলতলার বিখ্যাত লাল পাহাড়ি, যেটাকে সবাই জানে লাট্টু পাহাড় নামে। এটাকে সবাই লাট্টু পাহাড় বলে, কিন্তু এটা হচ্ছে লাল পাহাড়ি, শিমুলতলার বিখ্যাত জায়গা। তোমাদের সূর্যাস্ত দেখাতে পারলাম না ঠিকই, কিন্তু প্রকৃতির সাথে মেঘের একটা অপরূপ মুহূর্ত দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখো, লাট্টু পাহাড়ের উপর থেকে একবার ল্যান্ডস্কেপটাকে দেখো। এই কারণেই তো এই লাট্টু পাহাড় বলো বা লাল পাহাড়ি যেটাই বলো, এটা শিমুলতলার মধ্যে বিখ্যাত। শিমুলতলাতে এই একমাত্র এই একটা জায়গাতেই পাবে এত সুন্দর প্রকৃতির রূপ। দেখে মনে হচ্ছে যে প্রকৃতির ক্যানভাসে কেউ যেন তুলি দিয়ে এঁকে চলে গেছে নিঃশব্দে, আর প্রকৃতি চুপি চুপি কথা বলছে আমাদের মনের হৃদয়ের সাথে। শিমুলতলার এই প্রকৃতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। জানাতে একদম ভুল করবে না। আমরা দেখে নিলাম লাল পাহাড়ি বা লাট্টু পাহাড়। এখন আমরা যাচ্ছি ধারারা ফলস, ধারারা নদী। সঙ্গে থাকো, কেউ পালিয়ে যাবে না, দেখতে থাকো। এটা একটা বাঙালি বাড়ি, কিন্তু এটা এখন লজ হয়েছে, বেস্ট ভিউ লজ, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যাব, ভিতরে যাব। এখানে দেখছি কাউকে পাই কি না। এখানে থাকারও ব্যবস্থা আছে। দাদাভাই আছে, দাদাভাইয়ের কাছ থেকে শুনে নেব যে এখানে থাকার জন্য কী আছে। থাকা খাওয়া 450 টাকা মাথা পিছু পার ডে পার হেড। খাওয়া দাওয়া নিয়ে 450 টাকা মাথা পিছু পার হেড, একজনের 450 টাকা করে থাকা খাওয়া। মনে করেন যে একদম স্টেশন থেকে পিক আপ করে আনবে, টোটাল শিমুলতলা ঘোরাবে, তাহলে তার কত? ফুল প্যাকেজ নিতে হবে, মাথা পিছু 3500 টাকা। ফুল প্যাকেজ নিলে মাথা পিছু 3500 টাকা। আর মেনুতে কি কি থাকছে? মেনুতে দিয়ে সকালে আপনার টিফিনে পাবে লুচি তরকারি, আর লাঞ্চে পাবে ডাল ভাত সবজি, ডাল চাটনি, 1 পিস মাছ। ডিনারে পাবেন আপনার রুটি আরও চিকেন কষা। শুনে নিলেন দাদাভাইয়ের কাছ থেকে। দাদাভাইয়ের নামটা বলবেন। আমার নাম টুনটুন যাদব। টুটুন যাদব। ফোন নাম্বারটা একটু বলে দিন। 8002182718। আমি অনস্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বারটা। এই ফোন নাম্বারে
তোমরা বুকিং করতে পারো, খুব ভালো জায়গা। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে 1 নম্বর রুম, এই রুমটার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। এই রুমেই স্বামী বিবেকানন্দ এসেছিল। যেহেতু রুমে এখন লোক আছে তাই রুমটা খুলে আমি দেখাতে পারছি না, যদি কোনো সময় পারি নিশ্চয়ই দেখিয়ে দেব। এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। আপনি যদি প্রকৃতির মাঝে এই রকম পলাশ নিয়ে যদি একটা শান্ত উইকেন্ড ট্রিপ করতে চান, তবে আপনাকে আসতে হবে এই শিমুলতলা। ট্রাভেল লিস্টে এই শিমুলতলাকে আপনার রাখতেই হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখবেন ভিডিওর কোন অংশ সব থেকে ভালো লাগলো। শিমুলতলার গ্রামগুলোর জীবন ছোট এবং শান্ত। এই ছোট চায়ের দোকানে বসে চা খেতে খেতে প্রকৃতির দিকে তাকিয়ে মনে হয় সময়টা যেন একটু ধীরে চলছে। এখানে চারিদিকে শুধু পলাশ, এখানকার শুধু প্রকৃতিকে দেখো, এই রকম রাস্তা আর পলাশে ভরে আছে। আমাদের গন্তব্য ধারা ফলস আর ধারা রিভার, আমরা যাচ্ছি সেখানেই। এই হচ্ছে ধারা নদী, কত সুন্দর জায়গা, সামনে পলাশ, শুধু পলাশ আর পলাশ, ধারা নদী তাও পলাশ নিয়ে। এরপরে যাচ্ছি আমরা ধারা ফলসে। এই হচ্ছে ধারা ফলস, ধারাহীন ফলস, তাও আমরা যাব, নিচে যাব। এই আমরা এখন যাচ্ছি, এখানে সিঁড়ি আছে অনেক, এই সিঁড়ি দিয়ে ওই নিচে নামবো। এই হচ্ছে ধারা ফলস। কত সুন্দর জায়গা ধারা ফলস, কিন্তু ধারা নেই। আর বর্ষাকালে এখানে অজস্র ধারায় জল পড়ে। জলের আওয়াজটা কত সুন্দর। এই হচ্ছে ধারা ফলস। ও সত্যি জল যেরকম ঠান্ডা সেরকম মলিন, একদম পরিষ্কার। মুখ ধুতেও কোনো সমস্যা নেই। আর এই ফলসের থেকেই সূর্যদেব পাটে যেতে বসেছে। ফলস থেকেও একটা সানসেট, অপূর্ব দৃশ্য। তোমরা আসো এখানে। ধারা ফলস আমরা দেখে নিলাম। আর এই ধারা ফলসের মধ্যে আজকের ভিডিও শেষ করব, কারণ যার শেষ ভালো তার সব ভালো। এই জায়গায় শেষ না করলে ঠিক মনটাও ভালো লাগছে না। ধারা ফলস কেমন লাগলো, আর আজকের ভিডিওতে কোন জায়গা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, এতটুকু মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না।
আর কমেন্টে লেখো আগামী ভিডিও তোমরা কোথায় দেখতে চাও, আমি পৌঁছে যাব। চলো, সুস্থ থাকো, ভালো থাকো। খুব তাড়াতাড়ি আসছে মধুপুর গিরিডি সিরিজ। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন রূপে। কি অপূর্ব দৃশ্য।